নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনার পার্টনার এনার্জি শুধু চেক করব, আপনার এনার্জিটা আজকে দেখবো না। একটা ছোট ভিডিও হবে, তো চলুন দেখি আপনার পার্টনার এনার্জি। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কারোর পার্সোনাল রিডিং না, এটা একদম সম্পূর্ণ জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, তাই নাও ম্যাচ হতে পারে। এই জেনারেল রিডিং দেখে কিন্তু কেউ নিজের লাইফের কোনো ডিসিশন নেবেন না, কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং না। পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে তারপরেই কিন্তু ডিসিশন নেবেন নিজের লাইফে। সেটা যে কোনো ট্যারো রিডার থেকেই আপনি রিডিং করাতে পারেন। যা দেখতে পাচ্ছি, দেখুন আপনার পার্টনারের হচ্ছে ট্রাস্ট ইস্যু, লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে, আপনার লাইফে কি চলছে, 7 অফ সোর্স। ওনার মনে হয় যে আপনার লাইফে কেউ চলে এসছে, আপনি আপনার লাইফে কি চলছে সেগুলো জানতে চায়। রাগ আপনার প্রতি অন্ধ হয়ে গেছে, রাগের দেখতে পাচ্ছে না যে আপনার ভালোবাসাটাকে উনি বুঝতেই পারে না রাগের কারণে। ধৈর্য নিয়ে আছে, যে অ্যাকশান নিতে তো চাই কিন্তু তাও ধৈর্য নিয়ে আছে যে কি হচ্ছে আপনার লাইফে সেগুলো দেখার জন্য। কারণ রাগ একটা দ্য সানের এনার্জি, মানে ওনার হচ্ছে মানে প্রচণ্ডভাবে একটা রাগ আপনার প্রতি, সন্দেহর কারণে। ট্রাস্ট ইস্যু ভরে ভরে আছে, কিছুই বলার নেই। ট্রাস্ট ইস্যু একটা মানসিক রোগ, সরি কেউ কিছু মাইন্ডে নেবেন না, কিন্তু এটা সত্যি, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। ট্রাস্ট ইস্যুটা সব কিছুতেই, মানে আপনি যতই ভালো করুন, পারফেক্ট করার চেষ্টা করুন, 100% রিলেশনশিপে দিয়ে দিন, তারপরেও যদি কোনো রিলেশনশিপে ট্রাস্ট ইস্যু প্রবলেম থেকে থাকে তাহলে সেখানে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্রেকআপ সিচুয়েশন আসবেই। ট্রাস্ট ইস্যু একটা সাইকোলজিক্যাল প্রবলেম। আপনারা কেউ মাইন্ডে নেবেন না, বাট ট্রাস্ট ইস্যু একটা রিলেশনশিপে খুব বেশি থাকা একদম ভালো না, তাতে বিপরীত মানুষটা খুব বেশি কষ্ট পেয়ে যায়। নাইট অফ কাপ, দেখুন ওনার হচ্ছে আপনাকে উনি ভালো তো বাসে। নাইট অফ কাপ, সরি কিং অফ কাপের এনার্জি এসছে। উনি আপনাকে খুবই ভালোবাসে, ম্যাজিশিয়ানের এনার্জি, আপনাকে কোথাও হারাতে চায় না, নিজের কাছে রাখতে চায়, খুবই ভালোবাসে, কিন্তু রাগ। ওনার মনে হচ্ছে আপনার সাথে এন্ডিং, মানে আপনি হয়তো রিলেশনশিপকে এন্ডিং করে দিয়েছেন, কেননা আপনি হয়তো অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন, ওনাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন না, এইগুলো ভেবে ভেবে এই এন্ডিং রিলেশনশিপ, মানে উনি সেই কারণে আর কি, ট্রাস্ট ইস্যুর কারণে ওনার ভীষণ পেন। ওনার মনে হচ্ছে আপনি চিট করছেন, রিলেশনশিপ ভেঙে দিয়েছেন। 10 অফ সোর্স, দুঃখী, স্যাড, একাকিত্বতা, টাওয়ার মুভমেন্ট, মানে ভীষণভাবে রাগ, ইগো, মানে নেগেটিভিটি ভরে ভরে আছে ওনার মধ্যে। কল মেসেজ আপনাকে করতে চায়, কিন্তু ট্রাস্ট ইস্যুর কারণে উনি কল মেসেজ করতেও পারছেন না। নিজের ইগো, রাগকে যতক্ষণ না কমাতে পারছেন ততক্ষণ কল মেসেজ উনি করতে পারবেন না, কারণ উনি মানে এই মুহূর্তে চোখ বাঁধা, ওনার বুঝতে পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল। আপনি কি সত্যি মানে ওনাকে ভালোবাসেন কি বাসেন না, সেইগুলো নিয়েও ওনার মাইন্ডে নানান কিছু চলছে। ট্রাস্ট ইস্যু খুব ভয়ঙ্কর ব্যাপার। ডেথ কার্ড, ওনার দেখুন, ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো আপনার দিক দিয়ে রিলেশনশিপ শেষ, উনি মানে রিলেশনশিপটাকে ধরে আছেন, এরকম একটা ডেথ, আপনার দিক দিয়ে সবই শেষ।
এরকম একটা এনার্জি ওনার। 3 অফ কাপ, ওনার থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের লাইফে চলে এসছে। এইটা ভেবে ভেবে ওনার হার্ট ব্রোক, উনি এই যে হার্ট ব্রোক দেখেছেন, বলার সাথে সাথে হার্ট ব্রোক কার্ড চলে এসছে, 3 অফ সোর্সের কার্ড চলে এসছে, হার্ট ব্রোক ওনার, থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের লাইফে এসছে। এইটা ভেবে ভেবে মানে হার্ট ব্রোক হচ্ছে। দেখুন উনি চুজ তো আপনাকেই করতে চায়, বাট ইগোর কারণে কমফর্ট জোনে বসে আছে। লাভের অফার দিতেও চায়, বাট রাগ, ইগো, জিদ এইগুলোর কারণে আসতে পারছে না। আপনার ভালোবাসাটা উনি দেখতেই পাচ্ছে না, আপনি যে ওনাকে এত ভালোবাসেন সেটা উনি বুঝতেই পারছে না। কারণ কি? ট্রাস্ট ইস্যুর কারণে। ট্রাস্ট ইস্যু এতটা সাংঘাতিক যে আপনি সেই রিলেশনশিপে যতই করুন না কেন তাহলেও তার কম মনে হবে, এরকম একটা সমস্যা। তো এত ট্রাস্ট ইস্যু থাকা ভালো না, তাতে সম্পর্ক নষ্ট হয়। চলুন দেখি উনি নিজের ভুল কবে বুঝতে পারবেন, সেটাই দেখি। এত তাড়াতাড়ি বুঝতে পারবে না, ওনার ভীষণ রাগ আর মানে রাগ আর ইগো হাই, মানে এক্সট্রিম লেভেলের উনি ইগোস্টিক আর ভীষণ ট্রাস্ট ইস্যু। তো তার জন্য এত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবে না, সময় লাগবে। মোটামুটি এখানে দ্য ফুলের কার্ড এসছে, ডিভাইন টাইমিং দেখাচ্ছে। এবার সেখানে 1 বছরও লাগতে পারে ওনার নিজের ভুল বুঝতে, আর ডিভাইন টাইমিং যখন ডিভাইন চাইবে তখন বুঝতে পারবে, এইরকম একটা এনার্জি। তো বন্ধুরা এইরকম টাইম একটা লাগতে পারে। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকার চেষ্টা করুন। গড ব্লেস ইউ অল।